সরকারের উন্নয়নমূলক কাজে অনিয়ম বা দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে দলের নাম ভাঙিয়ে কোনো অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মাহিলা ইসলামের রিপোর্ট। আজ রাত প্রহলে পবিত্র ঈদুল আজহা। সরকার গঠনের পর বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে এটি তার প্রথম ঈদ। ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্মাণাধীন স্থান পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কৃষি জমি যতটা সম্ভব কমানোর তাগিদ দেন স্থানীয় সরকার মন্ত্রী। যতটা পারি আমরা কৃষি জমিকে আমরা নষ্ট করব না, আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করব এবং সেটা অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে। উন্নয়নমূলক কাজে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সরকার মেনে নেবে না বলেও জানান তিনি। এই কাজে যদি কেউ কোনো দুর্নীতির অভিযোগ থাকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে? অবশ্যই ব্যবস্থা হবে, অবশ্যই। এদিকে দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের নাম ব্যবহার করে কোনো ধরনের অনিয়ম বা অপকর্ম বরদাস্ত করা হবে না। বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হচ্ছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমি মনে করি যে তারা ওই বিভিন্ন দেশে আমরা এথনিক ক্লিনজিংয়ের যে বিষয়গুলো দেখি, এথনিক ক্লিনজিং, হ্যাঁ, তো এই এথনিক ক্লিনজিংয়ের মানে একটা খুব গোপন এজেন্ডা নিয়ে কাজ করছেন কিনা এটা নিয়ে গোটা বিশ্বব্যাপী মানে এটা প্রশ্ন দেখা দিয়েছে, জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তো আমি মনে করি যে এগুলো সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয়। ভারত থেকে বাংলাদেশে যে কোনো ধরনের পুশিনের পেছনে গোপন এজেন্ডা রয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। নানা ত্রুটি বিচ্যুতি হতে পারে, কেউ দলের নাম ভাঙিয়ে করতে পারে, কিন্তু সেটা দল প্রশ্রয় দিচ্ছে কিনা, বিএনপি সেটা প্রশ্রয় দেয়নি। এছাড়া যত্রতত্র বসানো গরুর হাট সরিয়ে নির্ধারিত স্থানে স্থানান্তরে সরকারের নির্দেশনার বিষয়টিও তুলে ধরেন তিনি। অলরেডি প্রশাসক ব্যবস্থা নিয়েছে, তো এই তো নিজে গিয়ে ওটা সরিয়ে দিয়েছে, তো এটাই তো একটা কল্যাণমুখী সরকারের দৃষ্টান্ত। মাহিরা ইসলাম, ৭১, ঢাকা।